আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আপনাদেরকে নাগা মরিচ অথবা বোম্বাই মরিচ দিয়ে আচার তৈরি করে দেখাবো। যারা ঝাল খেতে পছন্দ করেন, আজকের এই আচারের রেসিপিটা তাদের কাছে অনেক ভালো লাগবে। এই আচারটা আপনারা চাইলে খিচুড়ি, গরম ভাত অথবা বিকেলের মুড়ি মাখাতেও দিতে পারবেন। এতটাই মজার হয় এই বোম্বাই মরিচের আচারটা। আমি এখানে 100 পিস বোম্বাই মরিচ নিয়েছি, ভালো মতো ধুয়ে এখন আমি রোদে শুকিয়ে নেব 2 ঘন্টার মতো। এখানে আমি হাফ কাপ থেকে একটু বেশি পরিমাণ তেঁতুল নিয়েছি। তেঁতুলের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, আর এই পানিতে তেঁতুলটা গুলিয়ে নিব। আমি তেঁতুল দিয়ে বানাবো, তবে আপনারা চাইলে জলপাই অথবা আম যে কোনো টক ফল দিয়েই এই আচারটা বানিয়ে নিতে পারবেন। তো আমার কাছে মনে হয় তেঁতুল দিয়ে বানালে এই আচারটা বেশি মজার হয়, এজন্য আমি তেঁতুল দিয়েই বানাবো। তো তেঁতুলটা আমি পানির মধ্যে ভিজিয়ে রাখলাম। এবার একটা প্যানের মধ্যে আমি প্রায় হাফ লিটার পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। এই তেলের মধ্যে দিয়ে দিলাম 3টা শুকনা মরিচ। মরিচটা আমি একটু ভেজে নিব। মরিচটা একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ আস্ত পাঁচফোড়ন। এই পাঁচফোড়নটা দিলে তেল থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে, আর পাঁচফোড়নের ঘ্রাণটা কিন্তু সম্পূর্ণ আচারের মধ্য থেকে আসবে। তো ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা। আমি এখানে কালো সরিষা বাটা নিয়েছি, আপনারা চাইলে হলুদ সরিষা বাটাও নিতে পারেন। এই আচারে অবশ্যই চেষ্টা করবেন সরিষা বাটা দেওয়ার জন্য। আবারও একটু নেড়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে দিলাম। সরিষার তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 1.25 কাপের মতো রসুন। এই রসুনের কোয়াগুলো তেলের সাথে একটু ভেজে নিব। আমি এখানে 1.25 কাপের মতো রসুন দিয়েছি, আপনারা চাইলে কিন্তু রসুনের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন। এখন দিয়ে দিব তেঁতুল। আমি এখানে যে তেঁতুলটা আগে থেকে গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর তেঁতুলের বিচিগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি। এখন এই তেঁতুলটা তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিব। যেহেতু এই তেঁতুলটা আমি পানিতে গুলিয়ে নিয়েছিলাম, সেজন্য একটু ভেজে নিতে হবে। দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, আর 4-5টা বোম্বাই মরিচ আমি কেটে তারপরে দিয়েছি। বোম্বাই মরিচটা কেটে দেওয়ার কারণ হচ্ছে এই আচার থেকে খুব সুন্দর একটা মরিচের ঘ্রাণ আসবে, আর সাথে অনেকটা ঝাল হবে এই আচার। মরিচটা ভালো মতো ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেছে প্রায়। এখন আমি দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ বিট লবণ, হাফ চা চামচ পরিমাণ লবণ। এই লবণটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিব। তো ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 4 টেবিল চামচ পরিমাণ চিনি দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু এর থেকে বাড়িয়েও দিতে পারবেন। তবে আমি চাচ্ছি ঝাল, টক, মিষ্টি তিনটাই থাকবে, সেজন্য আমি চিনির পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি। চিনিটাও তেঁতুলের সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। চিনিটা গলে কিন্তু অনেকটা পানি বের হবে। তো ঠিক এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে যে মরিচগুলো ধুয়ে পানিটা ঝরিয়ে রেখেছিলাম, সেই মরিচটা আমি দিয়ে দিচ্ছি। রোদের ব্যবস্থা ছিল তাই আমি রোদে 2 ঘন্টার মতো মরিচটা শুকিয়ে নিয়েছি। তবে আপনাদের কাছে যদি রোদের ব্যবস্থা না থাকে, সেক্ষেত্রে আপনারা ফ্যানের বাতাসে এই মরিচগুলো একটু শুকিয়ে নেবেন, যাতে করে মরিচের গায়ে কোনো পানি না থাকে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটা তুলে নিচ্ছি। মরিচটা আমি তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিব, আর কিছুক্ষণ ভেজে নেওয়ার পরেই দেখবেন যে মরিচটা এরকম নরম হয়ে যাবে। যখন মরিচটা এরকম নরম হয়ে যাবে তখন আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ সিরকা। আর এই সিরকাটা আপনারা যে কোনো মুদি দোকান অথবা বাজারে পেয়ে যাবেন। সিরকাটা দিলে আচারটা দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকে, সেই জন্যই সিরকাটা দিয়েছি। এবার সিরকাটা দেওয়ার পরে আমি মরিচটা ভালোভাবে নেড়ে দিলাম, আর এভাবে লো আঁচে এই আচারটা তৈরি করে নিব। বোম্বাই মরিচগুলো কিন্তু চুপসে গেছে, অনেকটা সিদ্ধ হয়ে গেছে। তো আমি আর কিছুক্ষণ জাল দিয়ে নিব। আচারটা কিন্তু এখন পুরোপুরি হয়ে গেছে। আচার হয়েছে কিনা এটা বোঝার জন্য আপনারা যখন দেখবেন বোম্বাই মরিচগুলো তেলের নিচে ডুবে রয়েছে, ঠিক তখন বুঝতে হবে বোম্বাই মরিচের আচারটা খুব ভালোভাবে হয়ে গেছে, তেলটাও কিন্তু আলাদা হয়ে গেছে। তো আমি এবার চুলাটা বন্ধ করে দিলাম। এরপরে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিব। আমি একটা বাটির মধ্যে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, তবে আমি এই আচারটা কাচের বয়ামে রাখবো আপনাদের দেখানোর সুবিধার জন্য। আমি এই বাটির মধ্যে নিলাম। আপনারা যারা আচারের ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তারা হয়তো লক্ষ্য করেছেন এই আচারে আমি কোনো পাঁচফোড়নের গুঁড়া দেইনি। এর কারণ হচ্ছে, যদি আমি এই আচারে পাঁচফোড়নের গুঁড়াটা দিতাম তাহলে কিন্তু বোম্বাই মরিচের যেই ঘেরানটা, সেই ঘেরানটা আর আসতো না। সেজন্যই কিন্তু আমি পাঁচফোড়নের গুঁড়াটা দেইনি। আপনারাও চেষ্টা করবেন বোম্বাই মরিচের আচার বানানোর ক্ষেত্রে পাঁচফোড়নের গুঁড়াটা দেবেন না, তাহলে কিন্তু মরিচের ঘ্রাণটা
সঠিকভাবে পাবেন না। আমি একটা কাচের বয়ামে রেখে দিয়েছি। এভাবে করে রাখলে প্রায় 1 থেকে 2 বছরের মতো এই আচারটা ভালো থাকবে। আচারের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।